আমার ইউটিউব বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। রাত্রিবেলা মানে আজকের দিনে তো ভিডিওটা যাচ্ছে, আগের দিনে রাত্রিরে খিচুড়ি হয়েছে, সেখান থেকে আমি ভিডিওটা করেছি। গরম গরম খিচুড়ি কার ভালো লাগে না? প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভাবলাম এই বৃষ্টির দিনে খিচুড়ি হবে না সেটা কখনো সম্ভব না, খিচুড়ি করতেই হবে। তো এই পদ্ধতিতে তো আমি খিচুড়ি করি। তো দেখে নিলেন আমি আগের দিন খিচুড়ি করেছি। তারপর হচ্ছে মর্নিং সকালবেলায় যে মেয়ের হাতে দুধ হাতে, আর মেয়ে হচ্ছে বলছে মা খুব সুন্দর হয়েছে, মানে পাস্তা রেগুলারের এক একটা এখন বাহানা হয়েছে, প্রতিদিন এক একটা করে সুন্দর সুন্দর টিফিন নিয়ে স্কুল যাবে, সেটা দরকারি। Walking down the streets, feeling the breeze. In the sunshine state where dreams come with ease. Palm trees swaying with the ocean in view. This is the place where I always feel. তোমাদেরকে অনেক স্বাগত। এই যে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, কারণ হচ্ছে মেয়েকে যেটা দিয়েছি আমিও সেটা খাচ্ছি। সকালে করেছি পাস্তা, আর হচ্ছে একটা মিস্টেক হয়ে গেছে। কি হয়েছে বলো তো, ওকে না আমি সসটা দিতে ভুলে গেছি। কেন, ও খাবে, সসটা দেওয়াটা দিলে একটু খেতে ভালো লাগে। আর সত্যি বলতে পাস্তাটা আমার ভালো লাগে না, আমার ম্যাগিটা খেতে ভালো লাগে। আলু দিয়ে ম্যাগি দিয়ে বেশ চাউমিনের মতন করো, ওটা ভালো লাগে। কিন্তু ও পাস্তা খাবে, আর ওর খাওয়াটা দরকার। কেন, ওর হচ্ছে স্কুল ছুটি হয় 1টার সময়, আর ও হচ্ছে বাড়ি ঢোকে পুরো 1:45-2 সময়, মানে 2:45 না, পুরো দুটোই ঢোকে। আর এত বাইরে হচ্ছে ঘুরে আসে, এমনি বাচ্চা মানুষ খিদে তো পাবেই। তো আমি এই টিফিনটা করে কালকে হচ্ছে খিচুড়ি হচ্ছে, সেটা আপনারা সন্ধ্যেবেলা ব্লগ ভিডিওর মধ্যে দেখতেই পেলেন যে খিচুড়ি করেছে। একটু খিচুড়ি ফ্রিজের মধ্যে আছে, যদি খিদে পায় 11টার সময় খাবো। আর একটা কথা বলি, আপনারা যে এত আমাকে ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অনেক থ্যাঙ্কস। আমাকে অনেকে সবাই কমেন্ট করে, আমি সব কমেন্টেরও কিন্তু আমি অ্যান্সার দিই। সবাই বলে যে দিদি তোমার ভিডিও ভালো লাগে, আর আমি চেষ্টা করি এই ভালোবাসার দামটা দিতে, যে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে। দেখো, সাংসারিক আমরা, সংসার মানুষ, আমি হাউসওয়াইফ, আমার ঘরে যে সুন্দর সুন্দর মুভমেন্টগুলো আমি শেয়ার করে যাতে তোমাদের কাছে শেয়ার করতে পারি। তো চলো ব্লগটা দেখতে থাকো, খুব ভালোবাসা দিও। হচ্ছে পেঁয়াজ দিয়েছি, মানে পেঁয়াজ দিয়ে ভেজেছি, শুকনো লঙ্কা, গরম মশলা, কাঁচা লঙ্কা দিয়ে আগে নুন দিয়ে একটু ভাজছি। এখন কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কার একটা স্মেল আছে, বেশ সুন্দর হয়। তারপর মশলাগুলো, আদা রসুন যাবতীয় যা জিনিস সমস্ত কিছু এর মধ্যে চলে যাবে, ঠিক আছে। তো আর এখানে হচ্ছে আমি গ্রেটারে পেঁয়াজ সমস্ত করেছি। আমি ফুল গ্রেটারে করি না, মানে হাফ আদা বাটা মতন যেটা বলে, যাকে বলে সেটাই করি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর আমি রান্নাটা করতে থাকি। খাওয়াতে পারবো না একদিন, যেদিন হচ্ছে কাছাকাছি কেউ আমার বাড়ির সামনাসামনি যদি কেউ থাকো, তখন আমি মিটআপ যদি হয়, আমি আরও একটু নিজের মতন একটু ভালো করে গুছাই। আমাকে তো অনেকেই চেনে না, 2400 সাবস্ক্রাইবার, তাদের জন্য অনেক থ্যাঙ্কস। যখন আরও অনেকে চিনে নেবে, যখন আমি মিটআপ করবো, তখন তোমাদেরকে খাওয়াবো, ঠিক আছে। চলো ভিডিওটা দেখতে থাকো। Laying low, no place to go. Sunlight dances through the window. Lazy haze fills up. যে 4000 টাকায় 4 দিনেই সংসার নষ্ট হয়ে যায়, মানে সংসার নষ্ট হয় না, সংসারে খরচ হয়ে যায়, পেরিয়ে যায়। এটা খুব ডিফিকাল্ট জিনিস। মাত্র লাস্টে ধরুন আজকে যেমন 27 তারিখ, 28, 29, 30, 4 দিন বাকি। 28, 29, 30, 3 দিন বাকি, আজকে নিয়ে 4 দিন। তো এই 4 দিনে অনেকেই কী করে, 1000 টাকা ডেইলি, 1000 টাকা করে একটা সংসারে খরচ বার করে না, হয়েই যায়, ঠিক আছে। কে না চাইবে না একটু কম, সব সংখ্যা, যে বড়লোক বলুন, মধ্যবিত্ত বলুন, যাই বলুন, যেই সংসার বলুন, সবাই চাইবে যে একটু কমের মধ্যে যাতে সংসার চলে। কিন্তু কন্ট্রোল হয় না, তার হাত থেকে কন্ট্রোল হয় না, তাকে তো হয়েই যেতে হবে, খরচা করতেই হবে, হয়েই যায়, পরিস্থিতিই খরচা করিয়ে দেয়। তো আজকের ভিডিওটা তাদেরই জন্য। দেখুন আমার পদ্ধতিতে কিভাবে যে 4000 টাকায় 4 দিন থেকে সেটা 2000 টাকায়, বা হচ্ছে আরেকটু কম 1500 টাকায় চলে আসবে, ঠিক আছে। এটা খুব ইন্টারেস্টিং না? তো আমার পদ্ধতিতে যেভাবে আমি দেখাই সেইভাবে আপনারা দেখুন, কিন্তু ব্লগটা মিস করলে হবে না, ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করলে চলবে না, স্কিপ করাই যাবে না, ঠিক আছে। তো চলুন। 4 দিনে 4000 টাকা খরচ থেকে কীভাবে বাঁচবে সেটা আমি বললাম। অনেকে অনেক খরচ করে ফেলে। এবার দেখুন, এই যে মাত্র 4 দিনের একটা হিসাব দিয়ে দিলাম, যাতে একদম স্মুথলি আপনাদের সংসার সুন্দরভাবে যাবে। প্রথম দিন মাছ হচ্ছে ধরুন 300 টাকার মাছ, আলু 500 আলু 17 টাকা, পেঁয়াজ হচ্ছে 10 টাকার, সবজি 30 টাকার, টোটাল খরচ হচ্ছে
387 টাকা। মাছ 300 টাকা মানে বেশ একটা অ্যামাউন্ট পরিমাণ মাছ থাকবে, দুবেলা আরামসে হয়ে যাবে। আলু হচ্ছে 500 আলু, দুবেলা একদম খুবই ভালো। পেঁয়াজ 10 টাকা ঠিকঠাক। সবজি 30 টাকা, যে কোনো সবজি আপনি 20 টাকা ঢ্যাঁড়স পটল ভাজা করুন, একটু পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করুন, যে কোনো সবজি। তো হলো না, আমার তো খাওয়াটা ঠিকঠাক হলো, এমন তো খুব খারাপ খাওয়া না। এবার ধরুন দ্বিতীয় দিন, মাংস হচ্ছে 200 টাকার মাংস, 1 কিলো মাংস এখন চিকেন 200 টাকা। আলু হচ্ছে সেম 500 আলু 17 টাকা, খুব জোর হলো 20 টাকার আলু। পেঁয়াজ 10 টাকা। শুক্তো পুঁইশাক, পুঁইশাকের নাম শুনেছেন আপনারা, 40 টাকা। আর হচ্ছে পুঁইশাকে অনেক এখন ভালোই দাম আছে। যে কোনো শুক্তো সবজি করবো নয় পুঁইশাক দিয়ে করব। মাছের মাথা একটা 30 টাকা নিয়ে নেবেন। আচ্ছা, সন্ধ্যের টিফিন 50 টাকা। আদা রসুন 20 টাকা, যেহেতু মাংস আছে বেশ একটা ভালো পরিমাণ আদা রসুন আমাদের লাগে, আমরা জানি সবাই মাংস করতে গেলে। তো টোটাল আমার খরচ হলো 387 টাকা। এখানে হলো প্রথম দিন 387 টাকা, এখানে 67 টাকা। এবার দেখুন তৃতীয় দিন, ডিম হবে 80 টাকার ডিম, সবজি 20 টাকার, আলু 20 টাকার। দুপুরে 11টার দিকে টিফিন, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। অনেকেই আছে দুপুরে একটু চটপাটা খায়, ম্যাগি খায়, হয়তো চিপস খায়, একটু আলু কাবড়ি খায়, এগুলো একটু খায়। অনেকেই ঘরে আছে যে বউরা মেয়েরা একটুখানি খায়, ঠিক আছে। তার জন্য যদি আমি 20 টাকাও ধরি, বা একটু আইসক্রিম খায়, পেপসি খায়, অনেকেই খায়। আচ্ছা, সন্ধে হচ্ছে 30 টাকার টিফিন, টোটাল হচ্ছে 181 টাকা। আমি যখন সারা সপ্তাহ 4টে দিন 5টা দিন মাসের শেষ আছে, আমাকে এই ভিডিওটাই ওই জন্য মাথায় রাখতে হবে, দুটো দিন যদি আমি একটু বেশি কিছু খাই বা বেশি অ্যামাউন্টে আমার বাজার আসে, আমার কিন্তু তৃতীয় দিনটা একটুখানি হালকা আমাকে করতে হবে। চতুর্থ দিন কি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, একদম খুব সুন্দর খাবার। দেখুন প্রতিটা খাবার কিন্তু খুব সুন্দর। মুগ ডাল মাছের মাথা দিয়ে 30 টাকার হচ্ছে ডাল নেব, মাছের মাথা 50 টাকা, ডিম ভাজা হচ্ছে 42 মানে 6টা ডিম 7 টাকা করে, 42 টাকা। সন্ধ্যে টিফিন 40টা। সন্ধ্যে অনেকেই টিফিন খায়, সেটা হচ্ছে নর্মাল, একদম সবাই খায়, ভালোবাসে সেটা টিফিন খাওয়া। উচিত হচ্ছে সন্ধ্যেবেলা একটা টিফিন কিন্তু খাওয়া, সে যে যেটাই খাক কিন্তু খাওয়া। কেউ 40 টাকার খায়, কেউ 20 টাকার বিস্কিট এনে চা খাচ্ছে, যার যেরকম আয়, আমি এখনও বলবো তার তেমন ব্যয়, ঠিক আছে। তাহলে টোটাল খরচ হলো 162 টাকা। তাহলে 4 দিন আমার বাকি। 4 দিন আমার হচ্ছে 2 দিন খাবো আমি হেভি খাবার, আর 2 দিন খাবো একদম আমি হালকা খাবার। তাহলে আমার বাজেটের মধ্যে চলে এলো। তো টোটাল আমার খরচ হলো 1061 টাকা। মানে 4 দিনে আমি 1061 ধরতে গেলে 1500 টাকার মধ্যে কীভাবে আমি 4 দিনে ম্যানেজ করব। যাদের ঘরে বাজার আসে ডেইলি 500 টাকা 600 টাকা 700 টাকা 800 টাকা, তাদের ক্ষেত্রে কিন্তু এই বাজারটা একদম পারফেক্ট। এতে শুধু একটা অ্যাড হবে, সেটা যদি হতে পারে রাতের ডিম আর একটু হবে। মানে ধরুন 42 টাকা 6 জন, যদি 6 জন ব্যক্তি থাকে, কি 3 জন ব্যক্তি থাকে, তাহলে দিনে 3টে রাতের 3টে, ব্যাস কমপ্লিট। আর যদি 4 জন থাকে তাহলে দিনে 4টে রাতে 4টে, 8টা। খুব জোরে 2-3টে ডিম এখানে অ্যাড হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা এই 4টে দিনের মাসের শেষে বাজারটা ঠিকঠাকভাবে করলে কিন্তু আপনাদের সংসার করে চিন্তাই করতে হবে না। হ্যাঁ, একদিনে 1000 টাকা তাদেরই খরচা হয় যাদের হচ্ছে প্রচুর সদস্য সংখ্যা বেশি, মানে 8 জন মিনিমাম তো 6 জন থাকা দরকার, তবে তার ডেইলি কিন্তু 1000 টাকা খরচা হবে, 6 জন কি 7 জন। কিন্তু যদি 4 জন 5 জনের সদস্য থাকে, 300 350 250 200-র মধ্যে বাজার করা ঠিক। চান করে চলে এলাম, না মেয়ে চলে আসবে, আবার খেতে হবে। ভাবলাম মাকে বললাম দাঁড়াও, চানটা করে এসে তারপর হচ্ছে ভাতটা খাবো, কেন ও চলে আসবে, যে ওয়েট করি। এখান থেকেই ওর গাড়িটা চলে আসে, এখান থেকে চলে আসে। তো এইটুকুনি ব্লগটা দিলাম, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, উপকার লাগবে। সবসময় আমি চেষ্টা করি যে আমার ব্লগের মাধ্যমে আপনাদের উপকার হোক, যাতে কোনো অপকার না হোক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে চলে আসবো। তো এই যে কালকে করেছিলাম যে ছিল এতটা, এটাই আমি খাবো মাংস দিয়ে, ঠিক আছে। বেকার বেকার ফেলে লাভ নেই, এটাই খেতে হবে, এটা খাবো। একটা থালায় ঢালবো, আগে এটা গরম করব তারপর। আর এই যে মাংস কষা, এই যে মাংস কষা হয়ে গেছে। হ্যাঁ, তুই আর কি করতে বসেছিস? আমি আমাদের স্কুলে ড্রয়িং করিয়েছি। বল এটা দেখি, সাইন করি কমপ্লিট, ভালো হয়েছে। রাখতে হয়েছে। হ্যাঁ চল।